आसिफ की गेंद गंभीर और ভারত শ্রীলঙ্কার মাটিতে বসতে যাওয়া আসন্ন টি-20 বিশ্বকাপের বাকি আর কয়েকদিন। এমন সময়ে স্মৃতির পাতা হাতড়ে অতীতে ফিরে যেতে চাইবেন অনেক ক্রিকেট ভক্তই। টি-20 বিশ্বকাপ শুরুর আগে আনন্দ, উত্তেজনা, রোমাঞ্চ ছিল, তবে সঙ্গী ছিল উৎকণ্ঠাও। ক্রিকেট এত সংক্ষিপ্ত কি করে হবে, অনেকেই মেনে নিতে পারছিলেন না। এমন নানা ধরনের শঙ্কা নিয়ে শুরু হয়েছিল টি-20 ক্রিকেটের। এক দশকের বেশি সময় পেরিয়ে এই ফর্মেটটি এখন ক্রিকেটের সবচেয়ে বড় বিনোদনের উৎস। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কল্যাণে আমূল বদলে গেছে ব্যাটে বলের লড়াই। টি-20-র প্রভাবে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে টেস্ট ক্রিকেট, এমনটিও মনে করছেন অনেকে। সবকিছুর গোড়াপত্তন হয়েছিল 2007 সালে। সেবারই প্রথমবারের মতো বসেছিল টি-20 বিশ্বকাপের আসর। মূলত ওই টুর্নামেন্টের সাফল্যই পরে টি-20 ক্রিকেটের আকাশ ছোঁয়া সাফল্যে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। ওই বছরই ছিল ওয়ানডে বিশ্বকাপ, তখন সেটিই ছিল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আসর। সেটিকে ছুঁয়ে ফেলেছিল টি-20 বিশ্বকাপও। ভরপুর বিনোদন আর বিশ্বসেরা ক্রিকেটারদের সঙ্গে ছিল দর্শকপূর্ণ স্টেডিয়াম। কি হয়নি প্রথম টি-20 বিশ্বকাপে? 205 রান করেও শেষ হাসি হাসতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে 6 বলে 6 ছক্কা হাঁকিয়ে স্টুয়ার্ট ব্রডের ক্যারিয়ারটাই প্রায় শেষ করে দিয়েছিলেন যুবরাজ সিং। বিশ্বকাপে 57 বলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 117 রান করে বিশ্বকে নতুন বিনোদনের খোঁজ দিয়েছিলেন ক্রিস গেইল। ওই ইনিংসে তিনি ছক্কা হাঁকিয়েছিলেন 10টি। রেহাই পাননি শন পোলক কিংবা মাখায়া এন্টনি কেউই। টি-20 ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক এই বিশ্বকাপে পেয়েছিলেন ব্রেট লি। বাংলাদেশের বিপক্ষে তিনি গড়েছিলেন এই কীর্তি। সেই ম্যাচে 27 রানে 3 উইকেট নিয়ে নিজের বোলিং কোটা পূরণ করেন এই স্পিড স্টার। হাতে ওঠে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। টি-20 বিশ্বকাপের প্রথম আসরে শুরুটা নিজেদের মতো করে রাঙিয়েছিল বাংলাদেশ। মোহাম্মদ আশরাফুলের 27 বলে 61 রানের ঝোড়ো ইনিংসে ভর করেই প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের 164 রান টাইগাররা টপকে যায় অনায়াসে। সেই ম্যাচে আফতাব আহমেদ খেলেন 49 বলে 62 রানের এক চোখ ধাঁধানো ইনিংস। তবে এ আসরে তারপর আর জয়ের মুখ দেখেনি টাইগাররা। 5টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচ হেরেছিল বাংলাদেশ। 2007 টি-20 বিশ্বকাপ নতুন মাত্রা পায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান দুইবার পরস্পরের মুখোমুখি হওয়ায়। গ্রুপ পর্বের ম্যাচে ডারবানে অদ্ভুত এক নিয়মে ম্যাচ জিতে নেয় ভারত। টাই হওয়া ম্যাচ ভারত জিতে নেয় বোল আউটের মাধ্যমে। সেই ম্যাচেই বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বের পরিচয় দেন ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। উদ্বোধনী আসরের ফাইনালটাও ছিল স্মরণীয়। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে ভারত সেই আসরের শিরোপা জিতে নেয়। জোহানেসবার্গে ফাইনালটি ছিল চরম উত্তেজনায় ভরপুর। প্রথমে ব্যাট করতে নেমে ভারত পাকিস্তানের ভয়ঙ্কর বোলিং আক্রমণের বিপক্ষে তোলে 5 উইকেটে 157 রান। 158 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটারদের দৃঢ়তায় দারুণ সূচনা পায় মিসবাহ বাহিনী। তবে দলের মিডল অর্ডারের ব্যর্থতায় ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে শুরু করে পাকিস্তান দল। শেষ ওভারে দেখা যায় নাটকীয়তার। ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা সেটা আবারও প্রমাণ হয় সেই ওভারে। মিসবাউল হকের স্কুপ শট ফাইন লেগে তালুবন্দি করেন শ্রীশান্ত। এর সাথেই শেষ হয়ে যায় পাকিস্তানের বিশ্বকাপ জয়ের স্বপ্ন। মহেন্দ্র সিং ধোনির হাতে উঠে টি-20 বিশ্বকাপের প্রথম শিরোপা। 16 রানে 3 উইকেট পাওয়া ইরফান পাঠান ফাইনালে হন ম্যাচ সেরা। আর টুর্নামেন্ট সেরা হন পাকিস্তানের শহীদ আফ্রিদি। ব্যাট হাতে 91 রানের পাশাপাশি বল হাতে নিয়েছিলেন 12 উইকেট। প্রথম আসরে 144 স্ট্রাইক রেটে সর্বোচ্চ 265 রান করেন অস্ট্রেলিয়ান ম্যাথু হেইডেন। আর সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন পাকিস্তানের উমর গুল। তার ঝুলিতে ছিল 13 উইকেট। ব্যক্তিগত সর্বোচ্চ 117 রান করেন ক্যারিবীয় দানব ক্রিস গেইল। সবচেয়ে বেশি 6টি ক্যাচ নেন এবি ডিভিলিয়ার্স। ডেস্ক রিপোর্ট, স্পোর্টস 24 বিডি।